Hello everyone, welcome back to my channel. How I make my birthday cake. There is their cup, this cup, their cup, maida, कॉफ़ी, बेकिंग सोडा, रुको ये वाली बेकिंग सोडा और कॉफ़ी पाउडर और स्वाद अनुसार शुगर। ये मुझे कॉफ़ी पसंद है इसलिए मैंने ये दिया। और यहाँ पर है 2 अंडे। मैं बना रही हूँ नॉन वेज केक। मैं चाहती तो वेज केक भी बना सकती थी, विदाउट एगलेस केक भी बना सकती थी, लेकिन मैं इसमें डालूंगी केक। हाँ, मैंने इस पे केक डाल दिया। इसके बाद मैं इसको मिक्सी में पेस्ट कर लूँगी। मैं अभी थोड़ा डालूँगी, थोड़ा सा बटर। आप लोग देखते रहना। मैंने इस पे बटर डाल दिया और इसको अब मैं लगता है थोड़ी पानी देने की ज़रूरत है। मैं थोड़ी सी पानी डाल के इसको मिक्स करके उसके बाद आगे की प्रोसेस में आप लोगों को दिखाऊंगी। আমি এই বাটিটাতে বাটার লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা দেব, দিয়ে কেকটা হতে বানাবো। আপনারা হয়তো ভাবছেন যে মেয়েটা কত নোংরা, হাত দিয়ে ঢালছে, কিন্তু আমি এভাবেই হাত দিয়ে কাজ করে অভ্যস্ত। আমার প্রত্যেকটি কাজ হাত দিয়ে করেই ভালো হয়। আজ পর্যন্ত যতগুলি কাজ আমি নকশাবাজি করার চেষ্টা করেছি সেটা একটাও ভালো হয়নি। এই জন্য আমি ব্যাটারটা হাত দিয়ে ঢালছি। এবার এটাকে সুন্দর করে সাজাবো। সাজানো হয়ে গেলে আপনাদের সঙ্গে দেখা করছি। এইটা আমার লাইফে প্রথমবার যেখানে আমি নিজের জন্মদিনের কেক নিজেই বানাচ্ছি। এতে আমি প্রাউড ফিল করি, কারণ আমি যেহেতু একটা ওয়েট লস জার্নিতে রয়েছি, সেক্ষেত্রে আমি বাইরে থেকে খাবার কিনে খেতে পারবো না। কিন্তু এই যে কিছু কিছু স্পেশাল দিন থাকে যেগুলোকে একটু গুছিয়ে নিলেই সবভাবে কাজ করা যায়। এবার এটা সাজানো হয়ে গেছে। এবার এটা আমি বেক করতে দেব। এবার প্রেসার কুকারটা আমি এখানে বসাবো। এটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি কাজ করব। এই প্রেসার কুকার প্রিহিট হয়ে গেলে এর মধ্যে আমি নুন দেব। নুন দেওয়ার পরে আমি এই ব্যাটারটি এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে কেকটা তৈরি হতে দেব। সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত অনেক ভালো কিছু দেখতে পারবেন। এখানে আমি নুন দিয়ে দিয়েছি। এবার আমি কেকের বাটিটা বসাবো। এই যে কেকের বাটি বসিয়ে দিয়েছি। এবার আমার নিজেরই মনে হচ্ছে এটা একটু ব্যাকা বসেছে। হ্যাঁ, এবার সোজা আছে, তাই না? আপনারাও কমেন্ট করে বলবেন এটা ব্যাকা বসেছে কি সোজা বসেছে। প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারের যে এই সিটি হয় যেটা, আমি এটা খুলে নিয়েছি। এটা এরকম 45 মিনিট থাকবে। এটা এখন হাই ফ্লেমে রয়েছে। আমি 5 মিনিট এটা হাই ফ্লেমে রাখবো, তারপরে লো ফ্লেম করে দেবো। তাহলে আমার দাঁড়ালো কি 40 মিনিট লো ফ্লেম। তাহলে ততক্ষণ আপনার ভিডিওটি দেখুন। এর পরবর্তী 40 মিনিট পর আপনাদের সঙ্গে দেখা করছি কেকটি কীরকম হলো এবং কেকটি কেটে আমি কিভাবে গার্নিশ করি এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন। ওকে, টাটা, এখন বাই।